হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা যাচ্ছি দাঁতনের সেই ঐতিহ্যবাহী মন্দির কাকরাজিৎ। তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমরা মন্দিরে যে গেটে তার ঠিক সামনেটায় প্রবেশ করছি। তো মন্দিরে ঢোকার মুখে দুদিকে এইরকমভাবে বিভিন্ন দোকান বসে আছে। তো তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, অবশ্যই পুরো ব্লগে তোমাদের দেখাবো পুরো মন্দিরে কীরকম উৎসব চলছে। চলো বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে চলে এসেছি কাকরাজিৎ মন্দির। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটাই। কাকরাজিৎ মন্দিরের রাজ উৎসব উপলক্ষে পুরো মন্দিরটি সুন্দরভাবে সাজানো হয়েছে। তোমরা দেখতে থাকো মন্দিরটি, পুরো ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। বন্ধুরা, আজকের দিনে কিন্তু ঠাকুর মূল মন্দিরে থাকেন না, কারণ প্রচুর দর্শনার্থী যে ভিড় হয় তাদের দেখার সুবিধার্থে বাইরে প্যান্ডেল করা হয়। তো বাইরে ঠাকুর যেখানে আছেন সেই প্যান্ডেলটির ঠিক প্রবেশদ্বারটি এইরকমভাবে সাজানো আছে। দেখুন কত সুন্দর বিভিন্ন রকম ডিজাইন করে প্যান্ডেলটি আছে। তো এটা হচ্ছে একদম ঠাকুরের প্রবেশদ্বার। তো ঠাকুর যেখানে আছেন তার ভেতরের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি। সিলিংটা এইভাবে সুন্দর করে একদম আলো দিয়ে সুসজ্জিতভাবে সাজানো আছে এবং এখানেই ঠাকুর আছেন। আপনাদেরকে অবশ্যই পুরো ঠাকুরের প্যান্ডেলটা দেখাচ্ছি। তো দেখুন ঠাকুর কোথায় বসছেন, ঠিক এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা। এটা প্রবেশ করার পরেই এইভাবে পুরো প্যান্ডেলটাকে দেখানো যাচ্ছে ভিতরেরটা। ঠিক এখানেই দেখুন ঠাকুর বসছেন। এখানেই দর্শনার্থীরা প্রত্যেকে প্রণাম করছেন এবং এখানে প্রত্যেকে ভক্তরা এসে ঠাকুর দেখতে পাচ্ছেন। দেখুন কি সুন্দর ঠাকুরকেও আজকের দিনে সাজানো হয়েছে, একদম সুন্দর করে সুসজ্জিতভাবে ঠাকুরকে সাজানো হচ্ছে। এবং আপনারা এখানে ঠাকুরকে ফুল ধূপ দেওয়ার জন্য বিভিন্ন স্টল এরকম দেওয়া আছে, পেয়ে যাবেন এখানে। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে সামনে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা রান্না করার ঘর। তো আজকের দিনে সেইখানে রান্না হচ্ছে না, রান্নাটা হচ্ছে ঠিক অন্য জায়গায় বাইরে, কারণ প্রচুর আজকের দিনে এখানকার ঠাকুরের প্রসাদ কুঁড়ি বিক্রি হয়। অনেকে বসেও অন্ন খান এবং কুঁড়ি নিয়েও বাড়ি আসতে পারেন। তো তার জন্য আজকে দেখুন এইখানে রান্না হচ্ছে, এটা রান্নায়। এবং যদি কুঁড়ি নিয়ে যাওয়ার জন্য ব্যাগও কারণ না থাকে, ব্যাগ কেনারও এখানে সুব্যবস্থা রয়েছে। এরকম বিভিন্ন স্টল, বাতাসা, মিষ্টান্ন, ব্যাগ সব রকমের স্টল লাগানো আছে। একদম মন্দিরের যে মূল গেটে যে প্রবেশ, তার প্রবেশের ডান সাইডে এরকম ব্যাগের স্টল দেওয়া আছে। এবং দেখুন মন্দিরের পাশে একটা ছোট্ট জলাশয় আছে, ওই জলাশয়ের পাশটাও সুন্দর করে কীভাবে সাজানো আছে। এত সুন্দর আজকের দিনে সাজানো একটা মন্দির, পুরো ব্লগটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আপনারা যদি কেউ আসেন এই মন্দিরে এই রাস উৎসবে কুঁড়ি কেনার জন্য, এখানে তার আলাদা কাউন্টার করা আছে। এখানে আপনারা টাকা দিয়ে কুপন কেটে কুঁড়ি নিয়ে যেতে পারেন। দেখুন এখানে কুপনের রেট লেখা আছে 130 টাকা করে একটি কুপন হলে কিন্তু বন্ধুরা আরামসে 3 থেকে 4 জন খেতে পারবেন। তো এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, কুপন নিয়ে তারপরে মানুষ এই পাশে প্রসাদ নেওয়ার জন্য যাচ্ছেন। তো আমরাও যাচ্ছি, কারণ আজকে বাড়িতে কুঁড়ি নিয়ে যাব প্রসাদের যে কুঁড়ি। দেখুন মূল মন্দিরের ঠিক ডান সাইডে এইখানে দেখুন কুপন দিয়ে কুঁড়ি কানেক্ট করতে হচ্ছে। তো এই জায়গাটা দেখাচ্ছি কত মানুষ কুঁড়ি নিচ্ছেন, আপনারা দেখতে থাকুন। এবং কত প্রসাদ এখানে বন্টন হয়। আজকের দিনে প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষ এখান থেকে কুঁড়ি নিয়ে যান, মহাপ্রভুর দর্শন করতে আসেন। তো দেখুন এটা দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন এইখানে কুঁড়ি সব সাজানো হচ্ছে রান্নার পরে। তো এখানে দেখুন এরকম কুঁড়ি সব বাঁধা আছে এবং প্রত্যেকে ওনাদের মন্দির কমিটির তরফ থেকে কুপন কালেক্ট করে প্রত্যেককে এখানে কুঁড়ি দেওয়া হচ্ছে। তো দেখুন প্যান্ডেলটা বাইরে থেকে দেখলে এরকম সুন্দর করে, অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠান হচ্ছে। এবং যদি মূল মন্দির থেকে প্যান্ডেলটিকে দেখা হয় তাহলে পুরো এইভাবে দেখা যায়, সামনে লাড মন্দির এবং ঠিক যেহেতু মূল মন্দিরের সামনে হয়েছে তার জন্য প্যান্ডেলটাকে এরকম দেখা যায়। চলুন আপনাদেরকে একটু দেখাই যে ঠাকুর সব সময় কোথায় থাকেন। এটি হচ্ছে মূল মন্দির। তো মূল মন্দিরের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, এই ভিডিওর আই বটনেও আমি দিয়ে দিব, বন্ধুরা আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই ব্লগটি শেষ করছি।